গান ধরতে। লোকসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্ণা মঞ্চ থেকে বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে ফেব্রুয়ারি, গত কয়েক মাস ধরে যে বঞ্চনার অভিযোগ করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল, আজকে 100 দিনের কাজের টাকা নিয়ে বিরাট ঘোষণা। 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বকেয়া। আবাস নিয়ে এখন বলবেন না, বললেন পরে বলবেন। বিরাট ঘোষণা এই মুহূর্তে লোকসভা ভোটের আগে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলে যাব সরাসরি আবিরের কাছে। আবির, লোকসভা ভোটের আগে ধর্ণা মঞ্চ থেকে বিরাট ছক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অন্যতম বড় ঘোষণা, যা লোকসভা নির্বাচনের আগে কার্যত বিরোধীদেরকে চ্যালেঞ্জ বা এই রাজনৈতিক লড়াইয়ে নামার ক্ষেত্রে অন্য দলকে কার্যত চাপে ফেলার যে কৌশল, তা তৈরি করে ফেললেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি যদি দেখো যে গত বছরের মার্চ মাসের আগে থেকে এই 100 দিনের কাজ বা আবাসের যে বঞ্চনা, তা নিয়ে আন্দোলন বৃহত্তর আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই রেড রোডের মধ্যেই, এই রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য তিনি অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। একই রকম ছবি যেটা লক্ষ্য করতে পারা গিয়েছিল হচ্ছে নভেম্বর মাসে বিধানসভার মধ্যে যে আম্বেদকর মূর্তি আছে সেখানেও তিনি অবস্থান করেছিলেন। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক জেলা থেকে যারা 100 দিনের কাজের যারা বঞ্চিত যারা রয়েছেন, যারা প্রাপক রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি সেখানে যান। এছাড়া রাজভবনের সামনে ধর্ণা হয়েছে, গোটা রাজ্য জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন সময় জুড়ে এই অবস্থান কর্মসূচি চলেছে। এর যে নিট ফল, সেটা বারবার ধরে সূত্র ইঙ্গিত মারফত বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে রাজ্য সরকার যদি কেন্দ্র অর্থ না দেয়, কেন্দ্রের কাছে বারবার আবেদন করার পরেও কেন্দ্র যে আচরণ করছে, যেভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাতে রাজ্য সরকার এই মানুষের পাশে থাকবে এবং তাদের হাতে অর্থ পৌঁছে দেবে। এই যে 21 লক্ষ পরিবারের কথা, 21 লক্ষ ব্যক্তির কথা বলা হচ্ছে, শ্রমিকের কথা বলা হচ্ছে, তার ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম এবং প্রধান যেটা আমরা গতকাল থেকেই বলছি। আমি একটু তোমাকে বিরত করছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বাবু, ধর্ণা মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না কেন্দ্রের থেকে, যেটা বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের অ্যাকাউন্টে, 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদেরকে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হলো কিনা? না, ওনার কাছে যদি টাকা আছে এতদিন দেননি কেন? কেন হাত পাচ্ছেন? কেন্দ্র সরকার যা পাওনা সেটা পরিবারে দিয়ে দিচ্ছে। উনি প্রায় সেই 11 সাল থেকে 2,29,000 কোটি টাকার হিসাব দেননি কেন্দ্র সরকারের বিভিন্ন ফান্ড। এছাড়া ইমার্জেন্সি ফান্ডেরও কোনো হিসাব নেই। তো সে টাকাগুলো তো আছে, তো সেগুলো গেছে কোথায়? কেন দেননি? আর 3-4 বছর ধরে 100 দিনের কাজের টাকা কেন আটকে রেখেছেন? ওটাও দিন, সঙ্গে সঙ্গে ডিএর জন্য যারা আন্দোলন করছেন সেই ডিএটাও দিয়ে দিন। এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। দিলীপ বাবু, 100 দিনের যারা কাজ করেন তারা একেবারে গরিব মানুষ, প্রান্তিক মানুষ। 21 লক্ষ শ্রমিক দীর্ঘদিন ধরে তাদের টাকা পাচ্ছিলেন না বলে তারা অনেকেই আমরা দেখিয়েছিলাম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের সংসার অচল হয়ে গেছে। তাদেরকে টাকা দিচ্ছেন, এটা রাজ্যের দেওয়ার কথা নয়, কেন্দ্রের দেওয়ার কথা। কেন্দ্র বলছে, আপনারা বলছেন যে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে, তাই টাকা বন্ধ করা হয়েছে। কিন্তু এই যে 21 লক্ষ শ্রমিক এবার টাকা পাবেন, আবার বলছি আপনাদের কাছে চ্যালেঞ্জ কিনা? আমাদের কাছে চ্যালেঞ্জ 81 কোটি লোককে অন্ন দেওয়া ফ্রিতে, সেটা দিচ্ছি আমরা। যেন কারো ঘরে অন্নের অভাব নেই। এই যে যারা পাননি টাকা বলছেন তারা সব গরিব, সবাই ফ্রিতে 5 কিলো চাল পাচ্ছেন। চালও পাওয়ার কথা সেটা রাজ্য সরকার দিচ্ছে না, খেয়ে নিচ্ছে। এবং এদের বাড়ি করে দেওয়া, শৌচালয় ইত্যাদি মোদি করে দিচ্ছেন। কিন্তু এদের টাকাটাই রাজ্য সরকার খেয়েছে কেন? অন্য রাজ্যতে কমপ্লেন নেই, কারো টাকা আটকায়নি। আজ নয়, 3 বছর ধরে। এবং এই রাজ্যে যারা কন্ট্রাক্টর রাস্তা বানাচ্ছেন তাদের 2-3 বছরের টাকা বাকি আছে। টাকা যাচ্ছে কোথায়? টাকা তো নিয়মিত আসছে। আর এই 2,29,000 কোটি টাকার হিসাব নেই কেন? এটা আমরা বলিনি, এটা সিএজি বলেছে, এটা বিজেপি বলেনি বা সরকার বলেনি। যারা এখানে অডিট করছে তারাই বলেছে। এগুলো তথ্য। তো এটাকে হিসাব দিন আগে। টাকাটা মেরে দিয়ে আন্দোলন করবেন, এই অধিকারটা কে দিয়েছে ওনাদেরকে? ওকে, ধন্যবাদ। আবার বলছি, নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন 100 দিনের টাকা নিয়ে বারবার
বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। দিল্লিতে ধর্ণা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কলকাতাতেও ধর্ণা দিয়েছেন, কিন্তু সেই ধর্ণা এবার লোকসভা ভোটের আগে আরো একবার দুদিনের ধর্ণা। আর সেই দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন, 21 লক্ষ শ্রমিক দীর্ঘদিন ধরে 100 দিনের টাকা পাচ্ছে না, কারণ বিজেপি বলছে 100 দিনের টাকা নিয়ে রাজ্য দুর্নীতি করেছে, আর সেই দুর্নীতির জন্যই নাকি আটকে আছে 100 দিনের টাকা। আর 100 দিনের কাজ হচ্ছে না, শ্রমিকরা কাজ পাচ্ছেন না। সেই 21 লক্ষ শ্রমিককে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21শে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন একবার দেখুন। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর 100 দিনের কাজের টাকা লোকসভা ভোটের আগে বড় ঘোষণা। কথা বলবো, আমার সঙ্গে দুজন রয়েছেন, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র, এবং আমার সঙ্গে রয়েছেন আবির ঘোষাল একদম ধর্ণা মঞ্চের সামনে থেকে। তুহিন, এই মুহূর্তে রাজনৈতিক বিরাট তাৎপর্য হয়ে গেল কিনা, যতই বলুন দিলীপ ঘোষ যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 81 কোটি মানুষকে খাবার দেওয়া, যতই বলুন যে এখানে কেন টাকা খেয়েছেন, তাহলে টাকাগুলো কোথায় গেল, কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর ঘোষণা লোকসভা ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ তুমি জানো যে এই 100 দিনের কাজ এবং কেন্দ্রের কাছে যে টাকা বকেয়া, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছে, একাধিকবার ধর্ণা দিয়েছে, একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে দিল্লিতে পর্যন্ত সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই ইস্যুতে আন্দোলন করেছেন, এবং সেই জায়গা থেকে এই 100 দিনের কাজের টাকা, যে শ্রমিকদের টাকা, গরিব মানুষের টাকা যে বকেয়া রয়েছে, সেটা নিয়ে বারবার কেন্দ্রের কাছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি সেটাই বলছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গেও দরবার করেছেন, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বারবার এটা নিয়ে কিন্তু। তুহিন, একটু বিরত করছি তোমাকে, কারণ সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমার সঙ্গে আছেন। সুজন বাবু, বিরাট ঘোষণা এই মুহূর্তে, কারণ দুর্নীতির অভিযোগ আপনারাও করেছেন, বিজেপিও করেছে, কংগ্রেসও করেছে 100 দিনের টাকা নিয়ে, তাই নাকি কেন্দ্র আটকে দিয়েছে 100 দিনের টাকা। দীর্ঘদিন ধরে 21 লক্ষ শ্রমিক টাকা পাচ্ছেন না, 100 দিনের কাজই নেই। সেই 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাবে 21শে ফেব্রুয়ারি, এবং তার মধ্যে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের কথাটা তো আরো একবার স্পষ্ট হচ্ছে। গত 1-1.5 বছর ধরে টাকা পাচ্ছে না বলে ঠিক ভোটের মুখে এসে ঘোষণা করলেন টাকা দেবো, তাহলে টাকা আছে বলেই তো টাকা দেবেন। আমরা তো এর আগে বারবার বলছিলাম যে টাকা সরকার পেয়েছে, তার খরচ না করে লোপাট করেছে, সেই টাকার থেকে টাকাটা দেবেন। তাহলে গত 1-1.5 বছর ধরে এই টাকা দেবো বলে টাকা পাচ্ছে না বলে এতদিন সময় নষ্ট করালেন কেন? এতদিন পরে ঠিক ভোটের মুখে এসে টাকাটা দিলেন। মোদ্দা কথা, ভাই টাকাটা দিয়েছি, আমাদের ভোট দাও। 500 টাকা দিয়েছি, আমাদের ভোট দাও। এটা কেউ টাকা দেয়নি, ওটা তো প্রাপ্য। গত 1.5 বছর ধরে আটকে রাখা হয়েছে। সুজনবাবু, এটা তো রাজ্যের দেওয়ার কথা ছিল না, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার দ্বারস্থ হয়েছিলেন প্রধানমন্ত্রীর, দুবার দেখা করেছেন, আর ধর্ণাও দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেমন হিসেবে তছরূপ করেন, টাকা লোক করেন, দিল্লিও তেমনি বারে তদন্ত করে কিন্তু কোনো রিপোর্ট পেশ করেনি। দিল্লি তদন্ত করছে, অফিসে রিপোর্ট পেশ করছে না, অভিযোগ করে যাচ্ছে। রাজ্য সরকার টাকা পাচ্ছি না বলছে, অফিসে তার কোনো শ্বেতপত্র দিচ্ছে না। আমরা এর আগে একাধিকবার বলেছি, এখনো বলছি, যদি 100 দিনের কাজের আইনটা এমন
সেখানে টাকা না দিলে কোর্টে যাওয়া যায়। যে সরকার প্রতিদিন ইডি সিবিআই থেকে নিজেদের বাঁচাবার জন্য রাজ্য সরকার টাকা খরচ করে কোর্টে যাচ্ছে, তারা কোনোদিন কোর্টে যেতে চাইলো না কেন? কেননা কোর্টে গেলে এইটা স্পষ্ট করতে হয়তো তারা পারবে না যে টাকাটা পায়নি, বরং যদি এমন দেখা যায় যে টাকাটা পেয়েছে কিন্তু দেয়নি, লোপাট করেছে, আর যে সেই কারণে গুণাগার দেবার কথা বলছে কি, যাতে ভোটের লাভ হয়। যাই হোক না কেন সুজনবাবু, আপনারা প্রান্তিক মানুষের কাছে লোকসভা ভোটের মুখে আপনাদের চ্যালেঞ্জ বড় কঠিন হয়ে গেল কিনা? না 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 না, সেটা আমি কখনো মনে করি না। গরিব মানুষ কেউ কম বুঝছে না, সবাই বুঝছে যে এখানে লুট চলছে, সবাই বুঝছে। তারা 1.5 বছর 2 বছর 3 বছর আগে কাজ করেছে, তাদের টাকাটা বিডিও অফিস থেকে দেবার কথা, বিডিও অফিস স্যাংশন দেবার পর তারা কাজ করেছে, টাকাটা পাওয়ার পর স্যাংশন হয়, তাহলে কাজ করার পর তাদের টাকাটা আটকে রাখা হয়েছিল। এটা লোকের না বোঝার কোনো কারণ নেই, সেই লোক বুঝবে যে আমাদের টাকাটা আটকে রাখা হয়েছিল ভোটের জন্য, এখন দেবার কথা বলছে। এতদিন ধরে তার ইন্টারেস্ট ভোগ করেছে রাজ্য সরকার। ধন্যবাদ। আবার তুহিনের কাছে যাব, এই সূত্র ধরেই যাব, সুজন চক্রবর্তীর কথার সূত্র ধরেই যাব। যাই হোক না কেন, বিরোধীরা যাই অভিযোগ করুক না কেন, আমরা বলছিলাম আবিরের সঙ্গে এর আগে যখন বারবার কথা হয়েছে যে বঞ্চনাটাকেই লোকসভার ভোটের আগে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। আর এবার এই যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেটা কতটা লাভজনক হবে বলে মনে হয়? রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করেন? দেখো, এই যে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া, তার কারণ তোমাকে বলি যে হচ্ছে এই 100 দিনের টাকা, 100 দিনের কাজের টাকা তো একেবারে শ্রমিকদের টাকা, একদম গরিব মানুষের টাকা, একদম গরিব মানুষের টাকা। এবং এই বঞ্চনার অভিযোগই কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বারবার তুলছে তৃণমূল কংগ্রেস, বারবার তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই গরিব মানুষের টাকা কেন্দ্র আটকে রেখেছে, এই গরিব মানুষের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে, সেই কারণে এই গরিব মানুষের টাকা দেওয়া যাচ্ছে না। এটাই কিন্তু বারবার বলার চেষ্টা করছেন, এটাই অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস। এইবারে সেই গরিব মানুষের টাকা, যে টাকা কেন্দ্র আটকে রেখেছে, যে টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে, সেই টাকা যখন গরিব মানুষরা পাচ্ছেন না, তখন সেই টাকা কারা দেবে? রাজ্যের তৃণমূল সরকার সেই টাকা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার ব্যবস্থা করছেন, রাজ্যের তৃণমূল সরকার সেই ব্যবস্থা করছে। তাদের অ্যাকাউন্টে 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি সেই টাকা ঢুকে যাবে। এবং এটাই কিন্তু এই গরিব মানুষদের মনের যে সেন্টিমেন্ট, যে কেন্দ্র যে টাকা দিতে পারছে না, সেটা রাজ্য সরকার সেই টাকা দিয়ে দেবে। এটা বিরাট প্রচারের হাতিয়ার হয়ে যাবে, একটা বিরাট প্রচারের হাতিয়ার হয়ে যাবে। আসছি আবির, এটাতেই বোঝা যাচ্ছে আজকে এমনি ধর্নায় বসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাথাতেই ছিল যে এই ধর্না থেকেই তার অ্যানাউন্সমেন্ট হবে এবং লোকসভা ভোটে এইটাই বিরাট হাতিয়ার হয়ে যাবে প্রচারের। আবির, অবশ্যই তাই, এবং তার সঙ্গে তুমি যদি দেখো তাহলে আরো একটা বিষয় ঠিক, যে কেন্দ্রীয় সরকার যদি অর্থ দিত তাহলেও তৃণমূল কংগ্রেস প্রচারে যেত যে তাদের যে লাগাতার ধারাবাহিক আন্দোলন, তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিতে বাধ্য হলো। আবার যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, যেটা অভিযোগ করছেন তারা, সেক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লাগাতার ধারাবাহিক প্রচারে যাওয়া হবে যে তারা তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট, যার কথা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বলেছেন, কেন্দ্রীয় দলের কথা বলেছেন, আজকেও তিনি বললেন যে 156টা কেন্দ্রীয় দল এসছে, তারা দেখে গিয়েছে, তারা কোনো রিপোর্টই দেয়নি। ফলে সেটাও তারা প্রচারে ব্যবহার করতে পারবে যে বারবার ধরে বলার পরেও কেন্দ্রীয় সরকার তাদেরকে টাকা দিচ্ছে না। আর অবশ্যই দ্বিতীয় বিষয়, যে সমস্ত লোকজন এখানে আজকে এলেন বা গত কয়েকদিন ধরে জেলা সফরেও গিয়ে দেখলাম, এর আগেও দেখেছি দিল্লিতে আন্দোলন, দিল্লিতেও যখন গিয়েছিলাম এই ইস্যু কভার করার জন্য, সেখানেও দেখেছি যে সংখ্যক মানুষজন গিয়েছিলেন তারা তো প্রান্তিক অংশের মানুষ। আমরা বারবার ধরে বলছিলাম যে 42টা লোকসভার মধ্যে এটা অধিকাংশই লোকসভা রয়েছে যেখানে হচ্ছে গ্রামাঞ্চলের ভোট একটা ফ্যাক্টর। পঞ্চায়েত নির্বাচনে সেটা অ্যাসিড টেস্টের মতো তৃণমূল কংগ্রেস বুঝে নিয়েছে যে এই ইস্যুকে নিয়ে ঘরে ঘরে পৌঁছতে পারলে রাজনৈতিকভাবে লাভের জায়গা তৃণমূল কংগ্রেসের রয়েছে। ফলে অঙ্কের ভিত্তি পরিসংখ্যান সে তো রয়েছে, কিন্তু যে আবেগ তৈরি করে দেওয়া, এই যে একটা পারসেপশন তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে কেন্দ্র টাকা দিচ্ছে না, এটা মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দাও, সেটাকে পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করার কাজ শুরু করে দিল। বিজেপি নেতাদের অনেক সময় বলতে শোনা গেছে
গেছে টাকা দেবেন না সেটাকেও হাতিয়ার করেছিল তৃণমূল। যে বিজেপি নেতারা কখনো বলতে পারেন এ রাজ্যের মানুষকে টাকা দেবেন না কেন্দ্রীয় সরকারকে, সেইটাও হাতিয়ার করেছিল তৃণমূল কংগ্রেস। আর আজকে ধর্ণা মঞ্চ থেকে একেবারে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘোষণা